নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ আরও একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজকে আমি করব চিকেন পরোটা। চিকেনের দেখুন কিমা করে নেওয়া হয়েছে, 500-র বেশি আছে। আলু সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি। মশলা কী কী নিয়েছি দেখুন। আদা নিয়েছি, রসুন নিয়েছি, রসুনটা বেশি নিয়েছি। হলুদ, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা আর গরম মশলা। কড়াতে আমি সর্ষের তেল দিলাম। আজ থেকে টাটকা 2টো কারি পাতা ঝাঁটিয়ে এনেছি, দিয়ে দিলাম। 2টো এলাচ মুখ ফাটিয়ে দিচ্ছি, 3টে লবঙ্গ, 2 টুকরো দারুচিনি। পেঁয়াজটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, লবণ দিলাম, চিনি দিলাম, যাতে পেঁয়াজ এবং টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। ভাজা তো হয়ে গেছে দেখুন। রসুনটা দিলাম, আদাটা দিলাম, একটু কষে নেব। আদা রসুনটা কষে নিয়েছি, চিকেনটা দিয়ে দিলাম। গ্যাসটা লো করে সব কষিয়ে নিচ্ছি। গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেবো। টমেটো পেঁয়াজে লবণ দেওয়া ছিল, ওই চিকেন আর আলু সিদ্ধটা লবণ দিলাম। চিনি দিলাম, কসৌরি মেথি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম। ধনে, জিরে, মৌরি, মরিচ এবং চন্দনে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ ছুঁড়েছে। এবারে ঠান্ডা করতে দেব। এবারে আমি ময়দাটা মেখে নেব। লবণ নিলাম পরিমাণ, চিনি দিলাম 1 চামচ, জোয়ান দিলাম, মিশিয়ে দিলাম। ময়মের জন্য সাদা তেল দেব, 5 চামচ দিলাম সাদা তেল। এটাও মিশিয়ে নেব। আমার আটা ময়দা করে 750-র মতন আছে। ঠিক এইভাবে মিশাতে হবে। কীরকম ঝরঝরে টাইপের হয়ে যাচ্ছে দেখুন। ময়মটা আমার ঠিক হয়েছে। টক দই দেব 200 গ্রাম। টক দইটাও মাখিয়ে নেব। আমি কুসুম কুসুম গরম জল দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, একেবারে দেবেন না, তাহলে অনেকটা পড়ে যাবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার হাতে একটু তেল দিয়ে রেখে দেব মাখিয়ে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। এবার চাপা দিয়ে রেখে দিলাম। হাত দিলেই বুঝতে পারবেন, একদম মোলায়েম দেখুন। আর একটু রেখে নেব। আবার কিছুক্ষণ লেচিগুলো তেল মাখিয়ে রেখে দেব। এইভাবে পাকিয়ে পাকিয়ে কাটবেন, ভালো হবে। এই রকম লেচি করব আমি, একটু বড় লেচি। লেচিগুলো কেটে আবার তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো আমার সবকটা লেচি দেখুন গোল করা হয়ে গেছে। দেখুন সবকটাই তেল মাখানো হয়ে গেছে। এবার চাপা দিয়ে আমি রেখে দিলাম। কিছুক্ষণ পরে চলে এলাম। লেচিগুলো কত সুন্দর হয়েছে দেখুন। পুর ভরে নেব। যতগুলো লেচি হয়েছে সেই অনুযায়ী আমি পুরগুলো গোল গোল করে নিয়েছি। দিতে সুবিধা হবে এই রকম করলে।
হয়ে গেল আমার দেয়া। চেপে দেবেন। হয়ে গেল আমার দুটো করা হয়ে গেল। তো এইভাবে আমি সব কটা করে নেব, একটা একটা করে মেলে নেব। এবারে দেখুন মুখের দিকটা নিচের দিকে থাকবে, চারিদিকে এরকম ছড়িয়ে দিলাম পুরটা। দেখুন বন্ধুরা আমার কোথাও দিয়ে পুর বের হয়ে যায়নি। দেখুন আমি আর এক রকমের করব। রুটির মতন বেলে নিলাম পুরটা, এইভাবে এটা এক ধরনের করলাম। আরেক রকমের করছি, মাঝখান থেকে কেটে দিতে হবে ছুরি দিয়ে, এইভাবে দিলাম, এইভাবে দিলাম, তেল দিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে নিলাম পুরটা। এবার বেলে দিলাম। এক রকমের চিকেন পরোটা হয়ে গেল। কড়াটা গরম হয়ে গেছে, এবারে একটা করে দিয়ে দেব। দু পিঠ শিখে নিয়েছি, এবার তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। দেখুন কোথাও থেকে আমার পুর বের হয়ে যায়নি। দেখুন বন্ধুরা আমার কোনোটারই পুর বেরিয়ে যায়নি, ফুলছে। এটা পুরো রুটির মতন বেলে নিতে হবে। এইভাবে দিলাম, একটু জল দিয়ে দেবেন। চারিদিকে পুরটা ছড়িয়ে দেবেন। দেখুন কি সুন্দর পুরটা বোঝা যাচ্ছে। দেখুন এই একরকম বেললাম, এইরকম আরেকটা রুটি তৈরি করব। এবার পুরটা দিলাম, এবার রুটিটা পুরো এর সমান করে মেলে দেবেন। দেখুন এবার চারিদিকে আমি এইভাবে করে দিলাম। দেখুন দু পিঠ উল্টে পাল্টে শিখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুললো। দেখুন 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 বন্ধুরা কিরকম ফুলেছে। এইটাও ফুললো, দেখুন কত সুন্দর ফুললো। দেখুন কত সুন্দর ফুললো। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। আসলাম তাহলে, ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। পুরটা শুধু দেখুন, ভর্তি গোটা পরোটায় পুর, কোনো অংশে বাকি নেই। এইটা বাসি আমি রেখে দিয়েছিলাম একটা আপনাদের দেখাবো বলে, কতটা নরম হয়েছে দেখুন। দেখুন